আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতে শুদ্ধি অভিযান শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জিরো টলারেন্স নীতিতে অটল থেকে দেশের বিভিন্ন জেলায় বিতর্কিত ও অপরাধে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে দলটি। দলীয় সূত্রে জানা গেছে, শুধুমাত্র একদিনেই দলের ২০ জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি। এই শুদ্ধি অভিযান সরাসরি তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধে জড়িতদের শুধু বহিষ্কার নয়, প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও শপথ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, তারেক রহমান কখনো কোনো অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেননি। যারা দলের নাম ভাঙিয়ে অপকর্মে জড়াচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, অপরাধ করে কেউ পার পাচ্ছে না। দলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে যে কোনো মূল্যেই শুদ্ধি অভিযান চালিয়ে যাব। দলীয় তথ্য অনুসারে গত বছরের ৫ই আগস্ট থেকে এ পর্যন্ত বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ৩,২৪৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে শুধুমাত্র মূল দল বিএনপি প্রায় ১,৮০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের সংখ্যা ৮০০ জন। পদ স্থগিত হয়েছে ৫০ জনের। অন্তত ৭০০ জনকে কারণ দর্শানোর নোটিশ, ১০০ জনকে সতর্ক এবং ১৫০ জনকে শৃঙ্খলা ভঙ্গের নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় হাইকমান্ডের মতে এই অভিযান চলমান থাকবে এবং দলের শুদ্ধি না আসা পর্যন্ত কোনো অপরাধী বা বিতর্কিত ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।